হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের যে চূড়ান্ত সাজেশন দিচ্ছিলাম সেটার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে সর্বমোট 100টি প্রশ্ন নিয়ে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি সাজেশনটি সাজানো হয়েছে, যেখানে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো দেখছেন। আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। যারা প্রথম পর্বটি মিস করে ফেলছেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী পর্ব আসার সাথে সাথে পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক 21 থেকে প্রশ্নগুলো কী কী। 21 নম্বর প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাম্বিগাস মিনস অর্থাৎ অ্যাম্বিগাস শব্দের অর্থ কী? অ্যাম্বিগাস শব্দের বাংলা অর্থ হলো অস্বচ্ছ, যেটা অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আনক্লিয়ার। আনক্লিয়ার মানে অস্বচ্ছ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 22 নম্বর প্রশ্ন, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। আচ্ছা, এখানে সাবজেক্ট আমাদের ভার্বটা বসাইতে হবে। তো সাবজেক্ট আছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এই অনেকগুলো শব্দ এখানে, এই অনেকগুলো শব্দের ভিতরে মূল সাবজেক্ট কোনটা সেটা যদি আপনারা ধরতে পারেন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা থাকবে না। ভালো করে খেয়াল করুন, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থীদের মধ্যে একজন বলতেছে, তাহলে মূল সাবজেক্ট কিন্তু একজন, ওয়ান। অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে মূল সাবজেক্ট হলো ওয়ান। অনেকগুলো শব্দ আছে সাবজেক্টে, কিন্তু মূল সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, সেটা হলো ওয়ান। তো ওয়ান কিন্তু সিঙ্গুলার, যার কারণে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। তো এখানে ক নম্বর গেটস, এটা হলো সিঙ্গুলার ভার্ব, বাদ বাকি একটাও সিঙ্গুলার ভার্ব না। আচ্ছা, গ নম্বর সিঙ্গুলার হতে পারতো যদি এটা আমাদের থার্ড পার্সন না হয় অন্য কোনো পার্সন হয়তো, যদি ওয়ান হলো থার্ড পার্সন, যার কারণে এখানে গেটস ছাড়া অন্য কিছু হবে না। ক নম্বর অপশন উত্তর। 23 নম্বরে যাচ্ছে। দি কারেক্ট স্পেলিং অফ, অর্থাৎ বিউরোক্রেট এই শব্দটার স্পেলিং জানতে চাচ্ছে। বিউরোক্রেট শব্দের অর্থ হলো আমলা, তো এটার স্পেলিং হলো ঘ নম্বরে দেওয়া আছে BUREAUCRAT। 24 নম্বরে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি ইজ, অপশনে আছে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, ভার্ব। মনে রাখবেন ফ্রিকোয়েন্সি শব্দটা নাউন, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। কোনো মানুষ একা বাস করতে পারে না, এটার সঠিক ট্রান্সলেশন হলো নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, ক নম্বর। 26 নম্বর প্রশ্নে যাচ্ছি। 26 নম্বর একটা অ্যানালজি দেখতে পাচ্ছি আমরা, আফটার, বিফোর। আফটার হলো পরবর্তী, বিফোর হলো পূর্ববর্তী। আচ্ছা, একই সাথে দুইটা শব্দ বিপরীত শব্দ, এবং একটা দিয়ে পরবর্তী বোঝাচ্ছে এবং পরেরটা দিয়ে পূর্ববর্তী বোঝাচ্ছে। প্রথমটা হলো পর এবং দ্বিতীয়টা হলো আগে, এটা মনে রাখবেন। তাহলে দেখুন আমরা ক নম্বরে দেখি, কন্টেম্পোরারি আর হিস্টোরিক। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, আর হিস্টোরিক মানে ঐতিহাসিক। আচ্ছা, এখানে কিন্তু দুইটা শব্দ একটা একটা বিপরীত হচ্ছে না। তারপরে খ নম্বরে যাচ্ছি। প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট হলো বর্তমান, পাস্ট হলো অতীত, এটাও একটার একটার বিপরীত হচ্ছে না। প্রেজেন্ট পাস্ট বিপরীত, তাহলে ফিউচারটা কি? যদি ধরি প্রেজেন্ট এবং পাস্ট দুইটা একটার একটার বিপরীত, তাহলে প্রেজেন্টের বিপরীত তো ফিউচারও হতে পারতো, তাই না? সুতরাং এটা একটা বিপরীত হচ্ছে না। গ নম্বর বলছে সাকসেসর, প্রিডিসেসর। সাকসেসর মানে হলো উত্তরসূরি, আর প্রিডিসেসর মানে হলো পূর্বপুরুষ, অর্থাৎ পূর্বপুরুষরা থাকে আগে এবং সাকসেসর এটা হলো পরবর্তীতে আসে। তো দেখুন আফটার এবং বিফোরের যে সিকোয়েন্স সেটার সাথে মিলে যাচ্ছে, সুতরাং গ নম্বর অপশনটা উত্তর। আর ঘ নম্বরে ফার্স্ট সেকেন্ড, এটাও আমাদের বিপরীত হচ্ছে না, তাহলে থার্ড কি এমন প্রশ্ন থেকে যাচ্ছে। ফার্স্টের বিপরীত সেকেন্ড হলো, তাহলে সেকেন্ডের বিপরীত কেন থার্ড না? যার কারণে ঘ নম্বরও দিতে পারছি না। 27 নম্বর প্রশ্নে যাচ্ছে। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর, অর্থাৎ কনফারেন্সের সকল মানুষেরা ড্যাশ, মানুষেরা ম্যাথমেটিক্স টিচার্স হয় না, ম্যাথমেটিক্স টিচার হয়, খ নম্বর উত্তর। আর গ এবং ঘ মানে ভুলই আছে, আর গ আর ঘ অপশন দুইটা একই আছে, আসলে অ্যাপোস্ট্রফি এস হয় না ম্যাথমেটিক্সের সাথে। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছে 28 নম্বর প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটি খুঁজে বের করতে বলছে। আচ্ছা, খ নম্বরে যেটা, ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, এটা হলো কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, 29 নম্বর প্রশ্নে যাচ্ছে। দ্য সিনোনিম অফ স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট শব্দের অর্থ কী? স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হলো কঠোর, কঠিন আর কি। রিগোরাস, এটা শব্দের অর্থ হলো কঠিন। আচ্ছা, 30 নম্বর প্রশ্নে যাচ্ছি। দি অ্যাম্বাসেডর কল্ড, আচ্ছা কলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হয়, মানে ডাকা, কল্ড অন দি প্রেসিডেন্ট, ক নম্বর উত্তর। 31 নম্বর প্রশ্নে দেখুন, আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস।
আচ্ছা, প্রশ্নটা একটু বোঝার আছে। ক্যান নট হলো একটা মোডাল, আর মোডালের পরে অবশ্যই একটা ভার্ব থাকা লাগে। তো অপশনের ভিতরে গ এবং ঘ দুইটা হলো ভার্ব। ক নম্বরে যেটা আছে অর্থাৎ প্রথম অপশন অ্যাবল, এই অ্যাবল কিন্তু ভার্ব না, এটা হলো অ্যাডজেক্টিভ, যার কারণে ক নম্বর হবে না, বাট একটা কনজাংশন, যার কারণে খও হচ্ছে না। গ নম্বরে আছে ট্রাই, এটা একটা ভার্ব, এটা হতে পারে। ঘ নম্বরে 4 নম্বর অপশন আছে অ্যাফোর্ড, অ্যাফোর্ড মানে সামর্থ্য হওয়া, এটা একটা ভার্ব। তো ট্রাই এবং অ্যাফোর্ড দুইটার ভিতরে একটা হতে পারে। এখন অর্থটা দেখি, আই ক্যান নট ট্রাই টু পে সাস হাই প্রাইসেস, এটার অর্থ আসলে হচ্ছে না, এটার অর্থ অন্যরকম হয়ে যাচ্ছে, যার কারণে এটা দেওয়া যাচ্ছে না। অ্যাফোর্ড অর্থ হচ্ছে সামর্থ্য হওয়া, মানে আমি হলো এত উচ্চ মূল্য পরিশোধের সামর্থ্য না, এই অর্থটা প্রকাশ করার জন্য এখানে ঘ নম্বর অ্যাফোর্ড হবে। 32 নম্বর প্রশ্নে যাচ্ছে, দি লেডি প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি। আচ্ছা, প্রাইড ইন এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রাইড ইন, মাঝখানে একটা প্রিপোজিশন ঢুকে গেছে, এছাড়া কিছুই না। 33 নম্বর প্রশ্ন, ডগ ডেজ মিনস, অর্থাৎ ডগ ডেজ এটা একটা ফ্রেজ, এর অর্থ কী? এটার অর্থ হলো হট ওয়েদার। 34 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ দি স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন শব্দের সিনোনিমটা কি? আচ্ছা, স্যাঙ্গুইন শব্দের অর্থটা হলো আসলে এটা হলো এরকম যে মানে যৌবনপূর্ণ আর কি, মানে রক্তিম, মানে রক্ত টকবগে, এরকম অর্থ হয় স্যাঙ্গুইন অর্থ। তো এটার অর্থের সাথে মিলে যাচ্ছে চেয়ারফুল, চেয়ারফুল মানে উৎফুল্ল। আচ্ছা, 35 নম্বর প্রশ্নে যাচ্ছি, হুইচ ওয়ান ইজ প্লুরাল। আচ্ছা, 35 নম্বর প্রশ্নটা ভুল আছে, এখানে ভুল দাগানো আছে অপশনে। ক নম্বর অপশন ইস, গ নম্বর অপশন অ্যানিয়ন, ঘ নম্বর অপশন সামন, অর্থাৎ প্রথম, তৃতীয় এবং চতুর্থ অপশন তিনটা যে ইস, অ্যানিয়ন, সামন তিনটাই সিঙ্গুলার আসলে, আর ইস কিন্তু নাউন না, ইস কিন্তু হলো অ্যাডজেক্টিভ। ইসের সাথে, আর সিঙ্গুলার প্লুরাল তো নাউনের সাথেই হয়, তাই না? তো ইস তো অবশ্যই হবে না, ইস একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো নাউন সিঙ্গুলার প্লুরাল হয় না, যার কারণে এখানে উত্তরটা হবে হলো খ নাম্বার, নান অফ দিস হবে, এখানে ভুল দাগানো আছে। 36 নম্বরে যাচ্ছে, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান শব্দটা কোনটা? আচ্ছা, ভলান্টারি মানে স্বেচ্ছায়, এটার বানানটা হলো 4 নম্বর অপশন, VOLUNTARY। 37 নম্বর প্রশ্ন, কাউন্সিল, কাউন্সিল শব্দের অর্থ পরামর্শ, এটা নাউন, কাউন্সিল শব্দের অর্থ পরামর্শ বা উপদেশ, এটা হলো নাউন। তো এখানে অ্যাডভাইস শব্দটা এটা আমাদের কাউন্সিল শব্দের সাথে মিলে যাচ্ছে, যার কারণে খ নম্বর অপশন অ্যাডভাইস, এটা হলো উত্তর। আচ্ছা, অ্যাডভাইস বানান দুই রকম আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ADVICE যেটা অপশনে আছে এখানে, সেটা হলো নাউন, এটা অর্থ উপদেশ। আর ADVISE, সি এর জায়গায় যদি এস হয়ে যায় তখন সেটা ভার্ব হয়ে যাবে, তখন অর্থ হয়ে যাবে উপদেশ দেওয়া। তো যেহেতু এখানে আমাদের কাউন্সিল এটা পরামর্শ নাউন ছিল, যার কারণে ADVICE যেটা নাউন সেটা হবে উত্তর। 38 নম্বর প্রশ্ন যাচ্ছে, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। আচ্ছা, তিরস্কার করা এটার একটা ফ্রেজ আছে সুন্দর, সেটা হলো টেক হিম টু টাস্ক, এটার অর্থ হলো তিরস্কার করা। তো ক নম্বর অপশন আছে দেখুন, দি অথরিটি টুক হিম টু টাস্ক, এটা হলো উত্তর। 39 নম্বর প্রশ্নে যাচ্ছে, হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ অফ দি ওয়ার্ড হার্ট। হার্ট শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? হার্ট মানে হৃদয়, আপনারা জানেন। আর আচ্ছা, ক নম্বর অপশন আছে হার্টফুল, হৃদয়গ্রাহী, এটা অ্যাডজেক্টিভ হয়। হার্টেনিং এটাও অ্যাডজেক্টিভ, এটাও হৃদয়গ্রাহী। আচ্ছা, তো এখানে ক আর খ দুইটাই উত্তর হচ্ছে আসলে, তবে এখানে খ দাগানো আছে। আচ্ছা, 40 নম্বর প্রশ্নে যাচ্ছে, দি অপোজিট ওয়ার্ড অফ ডিলেট। ডিলেট শব্দের অপোজিট শব্দটা কি, বিপরীত শব্দটা কি? আচ্ছা, ডিলেট মানে কিন্তু সরিয়ে নেওয়া, ডিলেট মানে মুছে ফেলা হয়, সরিয়ে নেওয়া হয়। তো সেই দিক থেকে ইনসার্ট এটার অর্থ হলো নতুন করে প্রবেশ করানো বা নতুন করে ইনক্লুড করা, সেক্ষেত্রে ইনসার্ট শব্দটা ব্যবহার করা হয়, যার কারণে ডিলেট এবং ইনসার্ট একটার বিপরীত শব্দ। তো বন্ধুরা, আমরা 21 থেকে 40 নম্বর প্রশ্ন পর্যন্ত শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা 41 থেকে 60 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখব, খুব শীঘ্রই সেটি আপলোড করা হবে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবারও বলছি, বেল আইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।